নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে একটি রিসোর্টে ঘুরতে। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, ঈদের পর দিন গিয়েছিলাম আমরা মন্দিরে। সেদিন আমার হাজব্যান্ড যেতে পারেনি, সেজন্য শুক্রবারে প্ল্যানিং করা হয়েছিল যে যাতে করে ওকে নিয়ে আমরা একসাথে সবাই ঘুরতে যেতে পারি। আর শুক্রবার ছিল ওর বন্ধ এবং ঈদেরও ছুটি ছিল, সেজন্য সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি একটি রিসোর্টের উদ্দেশ্যে। তো ম্যাজিক আইসল্যান্ডে অনেকবার যাওয়া হয়েছে, আর বাকি আশেপাশের মোটামুটি সব জায়গায় যাওয়া হয়েছে। সেজন্য একটি আনকমন জায়গা, যেখানে আমরা আগে কখনো যাইনি, সেখানেই যাওয়ার জন্য চলে যাচ্ছি। আর সেটি হচ্ছে ভ্যানলা ইকো রিসোর্ট। এটার এক্স্যাক্ট যে লোকেশন সঠিকভাবে আমি জানি না, কিন্তু এটার যে ভিতরের যে সৌন্দর্যটা যারা না যাবে তারা বুঝতেই পারবে না। তো আজকে আমি চেষ্টা করেছি এটার ভিতরের প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা কথা বলতে বলতে অটো দিয়ে চলে আসলাম ইকো পার্কে। পার্ক বললে ভুল হবে, এটা একটা রিসোর্ট। যাই হোক, আমার হাজব্যান্ড এখানে সবার জন্য টিকিট কাটছিল, আর প্রতিজনেরই টিকিটের মূল্য ছিল 100 করে। ছোট বাচ্চাদের জন্য না, মানে আমার ছেলের জন্য লাগেনি, বাকি সবার জন্যই টিকিট কাটতে হয়েছে। তো আমরা এক এক করে সবাই ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের ছবি ভিডিও তোলার তো কোনো শেষই নেই। যে যেভাবে পেরেছি আমরা সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করেছি এবং ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। আমি আর আমার ছেলে এখানে একটু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। এক এক করে আমি আশপাশটা পুরোটা দেখার চেষ্টা করছি। আর এখানে ছিল একটা রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টের ভিতরে যাইনি, বাইরে থেকেই দেখেছিলাম। আর এই জায়গাগুলোতে ছবি ভিডিও তুলতে অনেক অনেক সুন্দর আসে। যারা ক্যানিগঞ্জের মধ্যে খুব ভালো এবং সুন্দর একটি রিসোর্টের খোঁজ করছেন, তারা এই রিসোর্টটিতে ঘুরে আসতে পারেন। খুবই অল্প বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেস আপনারা পেয়ে যাবেন। আর এই আই লাভ ভ্যানলা, এই দৃশ্যটা তো খালি হচ্ছিল না, অনেক কষ্টে এই খালি জায়গাটার আমি ভিডিও করেছি। আজকেও আমার দাদা আমার ছেলেটাকে অনেক রেখেছে। তো ভিতরে ঢুকতেই প্রথমে ছিল পাখি, মুরগি, এগুলোদের ফার্ম। তো এগুলোর পাশেই ছিল একটি দোলনা, আর দোলনাটায় ছবি বা ভিডিও করার জন্য অনেকেরই সিরিয়াল ছিল। যাই হোক, আমরা আবার একটু সাইডের পাখিগুলোকে দেখে নিচ্ছি। আমার ছেলে ওর বড় ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করে খেলা করছিল। ভেতরটা অনেকটা সুন্দর ছিল। আমার ছোট ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। এরপর ওইখান থেকে বের হয়ে দেখলাম ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। তো ওর বাবা টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, ও শুরুতেই ঢুকেই এখানে উঠবে বলে বায়না করেছে। তো ওর বাবা টিকিট কেটে এনেছে। ও যেহেতু ছোট ছিল, তাই ওকে আমি একা দিতে সাহস পাচ্ছিলাম না, আমি পাশে বসেছিলাম। কিন্তু আমাকে না জানি ওর বাবা এই এরোপ্লেনে ওকে একাই বসেছিল। বাবা, আমার ছেলেটার কত সাহস! সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে ও এভাবে করে সাহস দেখিয়ে অনেক দূর এগোতে পারে। যাই হোক, ওর এরোপ্লেনে ওঠা শেষ। এখন এখানে একটা হাঁস না কী যেন ছিল, এটার জন্য কোনো টিকিট কাটার প্রয়োজন নেই, ওইটা এমনিতেই চড়া যায়। যাই হোক, আমরা একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ভিতরের যে প্লেসটা ছিল এত সুন্দর ছিল যা বলার বাইরে। আর এই পুকুরটা, এটা তো না দেখলেই নয়, এটার মধ্যে কিছু ভোট ছিল, ওইগুলার মানে চড়ার জন্য পার পারসন 50 টাকা করে। আমরা এটা তো চেড়েছিলাম শেষের দিকে। যাই হোক, আশপাশ সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই ভালো লাগছিল জায়গাটায় আমরা ঘুরতে পেরে। এখানে গিয়েও আমরা বিকাল দিকে গিয়েছিলাম, সারা সন্ধ্যা বিকেল পার করে আমরা রাত্রের দিকে বাসায় ফিরেছি। জায়গাটাও অনেক বড় ছিল, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সবাই আপনারা ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। যারা ছবি তুলতে খুব পছন্দ করেন তাদের জন্য তো একটা বেস্ট প্লেস এটা। এখন কিছুই বোঝা যাচ্ছে না, একটু পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, লাইটগুলো চালু হবে, তখন ছবি আর ভিডিও এত সুন্দর আসে যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছিল, তেমনও সন্ধ্যা হয়নি, তারপরে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিল। বাস্তবে দেখতে এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। আমরা মোটামুটি অনেকটাই ঘুরে নিয়েছি, চারোপাশ কোনো জায়গায় বাদ নেই যে মানে ছবি তোলার জায়গা নেই বা উপভোগ করার জায়গা নেই। এখানে যে অনেকে ফ্যামিলি নিয়ে বা সিঙ্গেল দুইজন যে যেভাবে পারছে বোটে করে চড়ছে। তো আমরা এই সাইড দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা আবার শুরুর ওই দিকে যাব।
তো এখানে সুন্দর একটা প্লেস ছিল, এখানে মেবি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, রেস্টুরেন্টের খাবার দাবারের কোনো প্লেস হয়তো বা, আমি শিওর জানি না, ওরকমভাবে খেয়াল করিনি। আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল, আমার 2 ছেলে মাছগুলোকে একটু দেখছিল। এরপর বের হতেই দেখছি সুন্দর একটা ব্রিজের মতো, মানে এটা দেখতেই অনেক ভালো লাগছিল। তো এখানে ছবি ভিডিওগুলো খুবই সুন্দর আসছিল। আমার দেখা কেরানীগঞ্জের মধ্যে বেস্ট একটা রিসোর্ট, যেহেতু আমি আগে কোথাও মানে কখন রিসোর্টে যাইনি, এটাই আমার প্রথম। তো এটা আমার কাছে অল্প বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা রিসোর্ট, পার্ক বা বাচ্চাদের জন্য ঘোরার বেস্ট প্লেস। তো সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড রয়েছে, বড়দের জন্য ঘোরার প্লেস রয়েছে, বিভিন্ন ধরনের ছবি তোলার প্লেস রয়েছে, আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এবং যারা এখানে থাকতে চায়, মানে সকালে এসে রাত 10টা পর্যন্ত থাকার মেবি এখানে নিয়ম আছে, রাত থাকার নিয়ম নেই। যাই হোক, তাদের জন্য রুমেরও ব্যবস্থা রয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই প্লেসটা। এরপর আমরা ওইখান থেকে ঘুরতে ঘুরতে দেখলাম যে আমাদের ফ্যামিলির যে বাকি যারা ছিল, ওরা মানে বোটে করে পুকুরটার মধ্যে ঘুরছিল, আর আমার ছেলে খুবই কান্না করছিল ও যাবে। তারপর কি আমরা ওদের চড়া শেষ হয়ে গেছে, তখন আমরা চলে গেলাম এই বোটের মধ্যে। তো আমার ছেলে এই বোটটা পছন্দ করেছিল, এটা মেবি ময়ূরের মতো একটা বোট, সেজন্য আমরা আশপাশটা সেরকমভাবে তুলতে পারছিলাম না, একটা বক্সের মতো ছিল। যাই হোক, আমার ছোট ছেলেটা কিন্তু খুবই এনজয় করেছে এখানে। আর আমার হাজবেন্ড এই যে মানে এটাকে ওই আর কি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো খুবই ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি, সবাই মিলে এইভাবে ঘোরার আনন্দটাই অন্যরকম। তো সাইড দিয়ে আমার বৌদিও একটু আমাদের ভিডিও করে নিয়েছে, যেহেতু আমি ওদের ভিডিও দূর থেকে করেছিলাম, তাই বলেছিলাম আমাদের একটু করে দিও। এরপর আমরা আমাদের যে একটা নির্দিষ্ট সময় থাকে সেটাকে শেষ করে আমরা এখন এটা থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে নামতে নামতে দেখলাম কি সুন্দর সুন্দর দোলনা, আর একটা দোলনা না, সাইড দিয়ে অনেকগুলো দোলনা ছিল, যে কেউ বসে বসে সুন্দরভাবে দোলনায় দুলতে পারবে এবং ছবি ভিডিও তুলতে পারবে। আমি কিছুক্ষণ ছবি ভিডিও তুলে নেওয়ার পর ওর বাবাকে ডেকে নিলাম, ওর সাথে কিছু ভিডিও ছবি ক্লিপ করে নিলাম। আর ও তো হিরো সেজে বসে আছে চশমা লাগিয়ে। যাই হোক, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, যাতে করে আমরা 2 ছেলে নিয়ে খুব ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, ভগবান যেন আমাদের পাশে থাকে। যাই হোক, আমরা চড়তে চড়তে এবার 2 ছেলেকে নিয়ে একটু দোলনায় চড়ে নিলাম। এরপর দেখেন এই সন্ধ্যার মানে যেই লাইটগুলো জ্বালানোর পর যে ভিউগুলো আসে, অসাধারণ, না দেখলে বোঝাই যায় না। খুবই সুন্দর লাগছিল এখন রিসোর্টটা। তারপর আমার ছোট ছেলেকে নিয়ে আমার বোনও একটু ট্রেনে চড়ে গেল। মোটামুটি যে যার মতো করে রাইডে চড়েছিলাম, সব কিছু তার ক্যাপচার করা হয়নি। এরপর এই দোলনাতেও উঠেছিলাম আমি আমার বড় ছেলেকে নিয়ে। মোটামুটি এই দিনটা আমাদের অনেক সুন্দর এবং ভালোভাবেই কেটেছে, কোনো রকমের সমস্যা ছাড়া। আমরা ভালোভাবে দিনটাকে আনন্দর সাথে উপভোগ করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ, না দেখলে মিস হয়ে যাবে। আমার ছেলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছিল, ওর হাত পা ব্যথা হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। যেহেতু এই জায়গাটা একটু ভিতরের সাইডে ছিল, আমরা চিন্তা করলাম যে এইখানে আমরা খাওয়া দাওয়া না করে আমাদের যেই আশেপাশে জায়গা আছে ওইখানেই আমরা খাওয়া দাওয়া করব। কারণ এইখান থেকে আমাদের বাসায় পৌঁছাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে সময় লাগে। সেই জন্য আমরা এখান থেকে ঘোরাফেরা শেষ করেই বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে আবারও অটো ঠিক করে চলে আসলাম আমাদের আশেপাশেই কদমতলির একটি রেস্টুরেন্টে, সেটা ছিল পিৎজা ফ্লোর। তো যাই হোক, খাবারগুলোর টেস্ট খুব মজার ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে বাসায় চলে গিয়েছিলাম। তো আজকের এই সুন্দর দিনের আমাদের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।